বাংলাদেশে শুরু হচ্ছে একটা স্মরণীয় টেস্ট মহাযুদ্ধের বিশ্ব ভ্রমণ। আগস্টে অস্ট্রেলিয়া, অতঃপর নভেম্বরে সফরটা দক্ষিণ আফ্রিকায়। আর এরই মধ্যে টাইগার পেস ইউনিট টেস্টের ভয়ঙ্কর দলগুলোর জন্য একটা আতঙ্কেই পরিণত হয়েছে। না, এটা শুধু কোনো কথাই নয়। যখন অস্ট্রেলিয়ার গণমাধ্যমে টাইগার পেস ইউনিট নিয়ে কথা শুরু হয়েছে, এমনকি সবশেষ দক্ষিণ আফ্রিকার এইডেন মার্ক্রামও জানিয়ে দিলেন এই ক্ষুধার্ত বাংলাদেশকে তারা সহজভাবে নিচ্ছেন না, তখন তো এটা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয় যে বিশেষভাবে বাংলাদেশের পেস আক্রমণ এখন দুর্দান্ত সাড়া ফেলেছে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশকে স্বাগত জানানো হবে এমন দুটি মাঠে যার উইকেট পেসারদের স্বর্গরাজ্য, আর যেখানে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকে নিয়েও কোনো ভুল করতে চান না প্রোটিয়া এই ব্যাটার। পেসাররা টেস্ট ক্রিকেটের রত্ন পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের জুটি তো ক্রিকেট ইতিহাসে ব্যাটসম্যানদের জন্য ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। নতুন বলে সুইংয়ে তেজ দেখানোর পর বল পুরনো হয়ে আসলে শুরু হতো আরেক খেলা, আর সেটা রিভার্স সুইংয়ের। যদিও ক্রিকেট বিশ্ব তখনও রিভার্স সুইং নিয়ে খুব বেশি অভ্যস্ত ছিল না। ওয়াসিম আকরামের জাদুকরি রিলিজ এবং ওয়াকার ইউনুসের লেট ডিপিং ইনসুইঙ্গিং ইয়ার্কারগুলো ব্যাটসম্যানদের পায়ের আঙুল তাক করে আসত। ব্যাটারদের কোনো প্রস্তুতি তা রুখবার জন্য যথেষ্ট ছিল না। আর যেই আউট অফ পেসে বাংলাদেশ এখনও ঢুকতে না পারলেও গতি আপাতত বাংলাদেশের পেসারদের মূল আকর্ষণ, আর যার শীর্ষ সিংহাসনে নাহিদ রানা। সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বছরব্যাপী দলটার সেরা পারফর্মারদের সম্মানিত করতে আয়োজন করে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরুষদের বিভাগে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এইডেন মার্ক্রাম জিতেছেন দুটি সর্বোচ্চ সম্মান, হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে আছে দলটার ঘরের মাঠে লড়াই, একই সাথে বাংলাদেশকেও আতিথেয়তা দেবে দলটা। আর যেই লড়াইকে বিশ্লেষণ করতে গিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রশ্নে বাংলাদেশকে সামনে এনে সম্প্রতি মার্ক্রাম জানান, বাংলাদেশ মোটেও সহজ প্রতিপক্ষ নয়। অবশ্যই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় সিরিজ রয়েছে, কিন্তু বাংলাদেশের দিকে তাকান, তারা যে গতিতে তাদের পেস আক্রমণ করে তুলেছে তাতে তারা মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। বাংলাদেশ ধীরে ধীরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠের উইকেটেও ইচ্ছাকৃতভাবে বেশি ঘাস রেখে খেলার সাহস দেখাচ্ছে, এমনকি যে ময়দানে অস্ট্রেলিয়াকে গতিতে পরাস্ত করে ছাড়ার দৃশ্যগুলো বিশ্ব ক্রিকেটে আলোড়নও তুলেছে। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের টেস্ট ম্যাচ দুটি হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স ও সুপার স্পোর্টস পার্কে। যেই দুটি মাঠ ঐতিহ্যগতভাবে দ্রুতগতির ও বাউন্সি উইকেটের জন্য পরিচিত। যদিও জিম্বাবুয়ে সিরিজের ধাক্কা চলতি সাফল্যে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে, তবে বড় সিরিজে বাংলাদেশ জ্বলে উঠতে পারে। একই বছর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার, যা কুখ্যাত স্যান্ডপেপার সিরিজ কাণ্ডের পর দুই দলের প্রথম টেস্ট লড়াই হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। এরপর রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে আরও 3টি টেস্ট, আর এরপর 2027 ওয়ানডে বিশ্বকাপ। সম্প্রতি বিশ্ব ক্রিকেটে দুর্দান্ত লড়াকু পারফরমেন্সের প্রদর্শন ঘটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার এইডেন মার্ক্রাম তাই বিশ্বাস করছেন সামনের সময়গুলো রোমাঞ্চকর হচ্ছে, যখন প্রতিপক্ষ আবার দারুণ শক্তিশালী। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে নিজেদের দর্শকদের সামনে আমরা টেস্ট খেলিনি, এবার নিজেদের সমর্থনের সামনে টেস্ট খেলতে পারবো, এটা দারুণ অনুভূতির। আমরা চাই তাদের গর্বিত করতে, শুধু টেস্ট খেলবো তাই না, প্রতিপক্ষ হবে দারুণ শক্তিশালী। এরপর আবার 50 ওভারের বিশ্বকাপের প্রস্তুতিও রয়েছে। সব মিলিয়ে প্রচুর ক্রিকেট সামনে, আর সবই নিজেদের মাঠে। একজন ক্রিকেটার হিসেবে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। 2027 সালের বিশ্বকাপই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আশা করি সাদা বলের দলটির জন্য তখন সবকিছু ঠিকঠাকভাবে মিলবে এবং আমরা বিশেষ কিছু অর্জন করতে পারবো।